बिना गारंटी मांगे जब सब बैंक आपसे गारंटी नहीं मांगती है तो आपकी गारंटी मोदी देता है। बिना गारंटी मांगे। और ये भी सुनिश्चित किया गया है कि इस ऋण का ब्याज बहुत ही कम रहे। अगर आप अपना कारोबार बढ़ाना चाहते हैं तो शुरुआती पूंजी की दिक्कत ना आए, इसका भी ध्यान सरकार ने रखा। তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব কম পরিমাণ সুদে আপনাকে কিন্তু লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য কোন রকম কিন্তু গ্যারান্টি লাগবে না। বিনা গ্যারান্টি ছাড়া আপনি তো গভর্নমেন্টের তরফ থেকে খুব কম পরিমাণ সুদে কিন্তু লোন পেতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে এখানে লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর আপনাকে কি করতে হবে, সমস্ত এর পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর লিখবেন যে এখানে জন সমর্থন, এখানে লিখবেন এই অ্যাপ্লিকেশনটা এর মধ্যে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে অ্যাপ থেকে দেখাচ্ছি, সেখানে অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কি ধরনের লোনটা নিতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আমি বর্তমানে বিজনেস লোন নিতে চাই, তো সেই জন্য বিজনেস লোন এখান থেকে সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তো চেক এলিজিবিলিটি অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে লোন ফর স্টেট ভেন্ডার, তো যারা কিন্তু রাস্তার পাশে কোন রকম যে দোকান যাদের রয়েছে, যারা কিন্তু স্টেট ভেন্ডার, তাদের জন্য কিন্তু এই লোনটা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। খুবই কম পরিমাণ সুদে আপনি লোন কিনে নিতে পারবেন এবং সঙ্গে সাবসিডিও পাবেন। তো সেই জন্য এখানে লোন ফর স্টেট ভেন্ডার এখান থেকে সিলেক্ট করলাম। তো এরপর ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কত টাকা লোনটা নিতে চান এখান থেকে আপনি সেটা বসিয়ে দেবেন। তো বর্তমানে কিন্তু প্রথমে কিন্তু আপনাকে 10,000 টাকা লোন কিন্তু দেওয়া হবে। ফার্স্ট টাইম আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, তারপরে সেই 10,000 টাকা শোধ করে দিলে তারপরে 20,000 টাকা, তারপর সেটা শোধ করলে আপনাকে 50,000 টাকা কিন্তু লোন দেওয়া হবে। তো সেই জন্য প্রথম কিন্তু 10,000 টাকা লোন দেবে। তো সেই 10,000 লিখে নিলাম। 10,000 টাকা লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 10,000 টাকা লিখে নেওয়ার পর এখানে 390 টাকা সাবসিডি এবং কত টাকা এখানে ইএমআই দিতে হবে, কত বছরের জন্য এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে সাবসিডিও কিন্তু প্রোভাইড করা হয়। এই স্কিমের নাম হচ্ছে পিএম স্বনিধি যোজনা। এই যে স্কিমের মাধ্যমে যারা স্টেট ভেন্ডার তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব কম পরিমাণ সুদে লোন কিন্তু দেওয়া হয়, যাতে তারা কিন্তু যে কোন রকম বিজনেস শুরু করতে পারে, ঠিক আছে, অথবা তাদের বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারে। সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লোনটা প্রোভাইড করা হয়। তো আপনি যদি কোন রকম স্টেট ভেন্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য লগ ইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনাকে আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে, সেটা আমি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন কিন্তু করে নেবো। ঠিক আছে, যাদের কিন্তু আগে থেকে লগ ইন করা নেই তারা কিন্তু এখান থেকে মোবাইল নাম্বার বসিয়ে খুব সহজে রেজিস্ট্রেশন কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে টার্মস কন্ডিশনকে ঠিক করে মেরে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার আগে থেকে রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে লগ ইন করে নিলাম। লগ ইন করে দেওয়ার পর এমন একটি পেজ পুনরায় ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু পসির বাটন দেখতে পাচ্ছেন, এই পসির বাটন কিন্তু আপনি ক্লিক করবেন। এই পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন। এই কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানে পসির বাটনে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপর এমন একটা পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর আপনাকে কিন্তু মোবাইল নাম্বার বসাতে হবে। ঠিক আছে, নেক্সট ওপেন হয়ে যাবে। মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যেই মোবাইল নাম্বারটা দেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর যদি আপনার কাছে আধার কার্ড থেকে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপরে আপনি যে স্টেট ভেন্ডার তার একটি ইউএলবি আইডি কিন্তু রয়েছে,
সেটা আপনাকে বসে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং কিন্তু যারা অসম এবং মেঘালয় থেকে যারা অ্যাপ্লাই করছেন তাদের কাছে কিন্তু যে স্টেট ভেন্ডার আইডি না থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আধার কার্ড না থাকলেও কিন্তু তারা অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। কিন্তু যারা অসম এবং মেঘালয় ছাড়া অন্যান্য স্টেট থেকে বিলং করেন তারা যদি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্টেট ভেন্ডার একটি আইডি রয়েছে, ইউএলবি একটা আইডি রয়েছে, সেটা বসে আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। কিন্তু যারা অসম এবং মেঘালয় থেকে অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু সেই আইডির কোনো রকম প্রয়োজন নেই, তারা তো খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে আইডি নাম্বার বসে নেক্সট করে দিলে আপনার সামনে এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এমআইটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, সর্বপ্রথম দেখতেছেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে কিন্তু যে স্টেট ভেন্ডার, আপনার যে স্টেট ভেন্ডার রয়েছে, যে আপনার স্টেট ভেন্ডার মানে আপনাদের বললে কি যে রাস্তার পাশে কোনোরকম ঠেলা নিয়ে যারা বসে অথবা যারা কোনো রকম জিনিস বিক্রি করে রাস্তার পাশে, তারা কিন্তু স্টেট ভেন্ডার। তো তাদের কি নাম, তার নামটা বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে জেন্ডার আপনি বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ক্যাটাগরি বসিয়ে নেবেন। তো একের পর এক কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর আপনি যেই স্টেটে আপনি থেকে অ্যাপ্লাই করছেন বা যেই স্টেটে বসবাস করেন সেই স্টেটে কিন্তু আপনি আপনার স্টেট ভেন্ডার আপনার দোকানটা রয়েছে এখানে ইয়েস বা নো করবেন। যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, যদি নো হয়ে থাকে নো করবেন, ঠিক আছে। ইয়েস বা নো করে দেওয়ার পর কেওয়াইসি ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি এখানে আধার কার্ড দিতে পারেন অথবা অন্য যদি কোনো কার্ড রয়েছে আপনি সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো সেই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনি অ্যাড করতে চান এখানে খুব সহজে আপনি অ্যাড করতে পারেন। তারপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার ডিটেলস বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি যেখানে বসবাস করেন তারপরে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু যে হাউস নাম্বার, স্টেট, এখানে যে ভিলেজের নাম, পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপরে কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। বর্তমান ঠিকানা এখানে বসিয়ে নেবেন সঠিকভাবে। বসিয়ে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে ভেন্ডারিং অ্যাক্টিভিটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কি ধরনের ব্যবসা করেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি যে রাস্তার পাশে ঠেলা নিয়ে আপনি যে ব্যবসা করেন সেটা কি ব্যবসা করেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে ফিক্স লোকেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কবে থেকে ব্যবসাটা শুরু করেছেন এখান থেকে তার ডেটটা কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর লোকেশন, এখান থেকে পুরো লোকেশনটা আপনি বসিয়ে দেবেন। যেখানে আপনি যে আপনার যে ঠেলাটা রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দেবেন, যে কোন এরিয়াতে রয়েছে বা কোন স্টেটে বা কোন জায়গায় রয়েছে এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য পঞ্চায়েত, ভিলেজ এবং পিনকোড সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু একটু নিচের দিকে আসবেন। সমস্ত ডিটেলস বসিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার যে ইনকাম কত, মান্থলি আপনার ইনকাম কত এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। আপনার প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করেন, আপনার যে ঠেলা রয়েছে বা আপনি যে স্টেট ভেন্ডার আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করেন সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। মান্থলি ইনকাম সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেই ব্যাংকে আপনি লোনটা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক, এখানে ব্যাংকের নাম বসিয়ে দেবেন, আইএফএসসি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার আগে থেকে যদি কোনো রকম লোন থেকে থাকে বা লোন নিয়ে থাকেন এখান থেকে ডিটেলস বসাবেন। যদি না নিয়ে থাকেন তাহলে কোনো রকম বসানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু 500 থেকে 5000 থেকে আপনি 2000 টাকা মতো লোনটা প্রথমবারে নিতে পারবেন 12 মাসের জন্য। তারপর এটা শোধ করে দেওয়ার পর আপনাকে 20,000 টাকা লোন দেওয়া হবে। তারপরে সেটা শোধ করে দিলে তারপরে আপনাকে 50,000 টাকা লোন কেউ দেওয়া হবে, ঠিক আছে। তো প্রথমবারে কিন্তু 2000 টাকা লোনটা দিচ্ছে, সেই জন্য 2000 এখানে লিখে নেবেন। 2000 টাকা লিখে দেওয়ার পর এটা কিন্তু 1 বছরের জন্য আপনাকে 2000 টাকা লোনটা কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে। তো সেই জন্য আমি 2000 টাকা লোন নিতে চাই, তো সেই জন্য 2000 টাকা লিখে নিলাম। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর লোন পারপাস এখান থেকে ওয়ার্কিং ক্যাপিটাল আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো এবং অ্যাড্রেস প্রুফ এবং আপনি যেই আইডি কার্ড সিলেক্ট করেছেন, যদি আধার কার্ড করে থাকেন তো আধার কার্ড, যদি অন্য কোনো কার্ড করে থাকেন সেটা আপনি আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এই ফটোর উপরে ক্লিক করে ফটো আপনি আপলোড করে দেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ এবং আপনার যেই কার্ডটা সিলেক্ট করেছেন সেই কার্ডটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। তো এরপর কিন্তু অফিস থেকে আপনাকে কল করা হবে। তো এই যে অ্যাপ্লাই করেছেন
তো সেই জন্য কিন্তু আপনাকে কল করে আপনার কিছু ডিটেলস কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে সরাসরি আপনাকে ব্যাংকে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। তারপরে যেই ব্যাংকে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে সেই ব্যাংকে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টস নিয়ে সেখানে গেলে সেখানে কিন্তু আপনার লোনটা অ্যাপ্রুভ করে দেবে এবং টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু সরাসরি চলে আসবে। তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু পিএম স্বনিধি যোজনার মাধ্যমে আপনি কিন্তু যারা স্টেট ভেন্ডার তারা কিন্তু এই যোজনার মাধ্যমে খুব সহজে লোন পেতে পারবেন এবং সাবসিডি এবং খুব কম পরিমাণ সুদে আপনি লোনটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য যারা যারা কিন্তু স্টেট ভেন্ডার তারা কিন্তু এই স্কিমের জন্য খুব সহজে অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।